হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা মিডিয়াম ত্রুটি সিরিজের পর্ব 3 চলে আসলাম। তো পর্ব 3 কি এত কনসেপ্ট শিখছি, তো ম্যাথ করব না? তো চলো ত্রুটির ম্যাথ করে জীবন করব ত্রুটিমুক্ত। চলো প্রথম ম্যাথটা দেখি। তো একটা বস্তুর ভর 100 ± 2% কেজি এবং আয়তন 100 ± 3% মিটার কিউব। ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? ভালো মতো কোশ্চেনটা ফলো করো। ঘনত্ব, তো ঘনত্বের সূত্রটা আমাদের আগে লিখতে হবে, ফর্মুলাটা ρ = m/b। তো এটাকে সুন্দর করে আমরা কি লিখতে পারি, m v ইনভার্স 1, কারণ আমাদের পাওয়ার নিয়ে কাজ করা লাগে, আগের সিরিজে দেখছো। তো এখানে আমাকে কি বের করতে বলছে, ঘনত্বের শতকরা ত্রুটি। তো শতকরা ত্রুটি আসলে কাকে টানতে হয় আগে, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি যদি বের করি তাহলে এটার আপেক্ষিক ত্রুটি কি, ডেল রো ডিভাইডেড বাই রো, এটার সাথে যদি 100% গুণ করি তাহলে হয়ে যায় শতকরা ত্রুটি। দিলাম ইকুয়াল টু, তাহলে এটা কার উপর ডিপেন্ডেন্ট, এম এর উপর, ভি এর উপর। তাহলে এম এর আপেক্ষিক ত্রুটিটা বের করা লাগবে। এম এর আপেক্ষিক ত্রুটিকে ডেল এম বাই এম, আর যেহেতু শতকরা ত্রুটি নিয়ে কাজ করতেছি তাহলে এটার সাথে কি 100% গুণ করে দিলাম। এখন এটার মাথার উপর পাওয়ার কত আছে, একটু ভালো করে খেয়াল করি, একবারে খেয়াল করি। মাথার উপর পাওয়ার কত আছে, শুধু 1 না, শুধু 1 না। তাহলে মাথার উপর যদি 1 থাকে তাহলে মাথার উপর পাওয়ার 1 সামনে নিয়ে আসলাম। আমি বললাম ভাই 1 না আনলেও তো হইতো, তারপর দেখাইলাম রুলস ইজ রুলস, ভুল সর্বদা যোগ করতে হয়, যোগ করলাম। এবার আমাদের কি করতে হবে, এই ভি আয়তনের ভি এর আপেক্ষিক ত্রুটি বের করা হবে। আপেক্ষিক ত্রুটি কি, ডেল ভি বাই ভি, যেহেতু শতকরা ত্রুটি 100% দিয়ে গুণ হবে। কিন্তু কাজ তো শেষ হয় নাই, মাথার উপর কত আছে, পাওয়ার আছে। মাথার উপর কত পাওয়ার আছে, -1 আছে। এখন আমরা কি জানি, পাওয়ার সবসময় চিহ্ন ব্যতীত আনতে হয়, কারণ -1 আনলে তো মাইনাস হয়ে যাবে, ভুল তো কখনো বিয়োগ করা যাবে না, ভুল সবসময় যোগ করতে হবে। তাহলে সামনে আসবে কত, 1। তাহলে 1 × 1 লেখা যেই কথা, না লেখা একই কথা। এখন কোশ্চেনে ভালো করে খেয়াল করো, কি দেওয়া আছে, দেওয়া আছে 3%, আয়তনের 10 ± 3%। তো 10 ± 3% তোমাকে কি বোঝাচ্ছে 3% দিয়ে, তুমি একটু ভালো মতো যদি খেয়াল করো, এই 3%টা কি আর ±2%টা কি। এখানে অ্যাকচুয়ালি তোমাকে বস্তুর ভরের শতকরা ত্রুটিটাই দিয়ে দিছে, পার্সেন্টেজ করে শতকরা ত্রুটিটাই দিয়ে দিছে। এখানে বস্তুর আয়তনের শতকরা ত্রুটিটাই দিয়ে দিছে। ওই যে বলছিলাম 100টা চকলেটের গল্প মনে আছে, 101ও হইতে পারে, 99ও হইতে পারে। তার মানে কি 100 ± 1, এটাই তো ছিল সেই ত্রুটিটা, মনে আছে চকলেটের গল্পটা একটা। তাহলে এই যে +-2, এখন 2 না দিয়ে কি দিছে, 2% দিছে। 3 না দিয়ে কি দিছে ভাই, 3% দিছে। পার্সেন্ট দেওয়াতে তুমি বুঝতেছো শুধু ত্রুটি দেয় নাই, শতকরা ত্রুটিটাই দিয়ে দিছে। তাহলে এটা কি করলাম ভাইয়া, এটা তো পুরা শতকরা ত্রুটিরই একটা শর্ত, তাই না? তাহলে ভরের শতকরা ত্রুটিরই তো এটা একটা সূত্র। তাহলে ভরের শতকরা ত্রুটি কত দেওয়া আছে, 2%, বসাও 2%। আর এটা কি ভাইয়া, এটা আয়তনের শতকরা ত্রুটি। তাহলে আয়তনের শতকরা ত্রুটি দেওয়া আছে 3%, তাহলে যোগ 3%, তাহলে কত আসলো, 5%। তো এই ঘনত্ব যেহেতু ভর এবং আয়তনের উপর নির্ভরশীল, তাহলে ভর আয়তনের শতকরা ত্রুটি যোগ করলে আমি কি পাবো, ঘনত্বের শতকরা ত্রুটি পাবো। এই যে পেয়ে গেছি, চাইছি যারে পাইছি তারে। তাহলে অ্যান্সার কত, 5%। দেখা হবে নেক্সট সিরিজে নেক্সট ম্যাথ নিয়ে। স্টে উইথ মিডিয়াম।